আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ব্রেডের তৈরি একটা ডেজার্ট রেসিপি। আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা তৈরি করাটাও একদম সহজ। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডের যে সাইডের লাল অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিব। তো একটা ছুরি দিয়ে আমি এক পাশ থেকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লাল অংশটা না ফেলে তৈরি করতে পারেন, তবে লাল অংশটা একটু শক্ত থাকে, কেটে নিলে ভালো হয়। তো কেটে নিয়েছি। এখন আমি যে পাত্রে ডেজার্টটা তৈরি করব সেটার মধ্যে এই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা লেয়ার দিয়ে তারপর এক পাশে রেখে এখন কাস্টার্ড তৈরি করব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ উঁচু করে কাস্টার্ড। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইক্স দিয়ে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু চুলাটা এখনো জ্বালাইনি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। আর 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। এখন সবকিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চুলায় আমি আগুন জ্বালিয়েছি, মানে চুলাটা ধরিয়ে দিয়েছি, দিয়ে অনবরত নাড়তে হবে যাতে তলানিতে দলা পেকে না যায়। দেখুন এটা অনেকটাই গাঢ় হয়ে আসছে। এটা ঘনত্বটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ঘনত্বটা ঠিক এরকম হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এখান থেকে এই কাস্টার্ড আমি ব্রেডের উপরে দিয়ে দিব। গরম গরম দিয়ে দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু জমে যাবে, তাই এই কাজটা একটু দ্রুত করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আবারও ব্রেড দিয়ে দিচ্ছি। আমি 2টা লেয়ারে তৈরি করব। আবারও দিয়ে দিচ্ছি কাস্টার্ড। আমার এখানে কাস্টার্ডটা একটু কম হয়েছে, আর একটু তৈরি করার দরকার ছিল। তো যাই হোক, এভাবেও খুব মজা হয়েছে। আমি যখন কাস্টার্ডটা দিয়েছি ব্রেডটা কিন্তু খুব তাড়াতাড়ি কাস্টার্ডটা শুষে নিয়েছে, মানে ব্রেডটা একদমই নরম হয়ে গেছে। তো এর উপরে আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে গার্নিশ করে নিয়েছি। তারপর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর এই গরমে এ ধরনের ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।